শান্তনুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে, তার মা বোন সহ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। এখন এই খুন বা হত্যাকাণ্ডের যে ঘটনা, এটা আমাদের তৎকালীন সময়ের পুলিশ তারা প্রায় কিনারা করে ফেলেছে। দেখা গেল হঠাৎ করে মাঝখান থেকে দাবি উঠল সিবিআইকে দিয়ে এটা তদন্ত করতে হবে, এবং শেষ পর্যন্ত এই দাবি নিয়ে আমাদের ত্রিপুরার কিছু সাংবাদিক বন্ধু রাষ্ট্রপতির কাছে পর্যন্ত দিয়েছিল। আমরা তো সিবিআই দাবি করলে পরে তার বিরোধিতা আমরা করতে যাবো। আমাদের সরকার পুলিশের তত্ত্বাবধানে তদন্তের কাজ অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আমরা বলবার চেষ্টা করেছি এমন তো ঘটনা না যে পুলিশ ভূমিকা নিচ্ছে না বা তদন্ত সম্পন্ন করার জন্য কার্যকরী উদ্যোগ নিচ্ছে, তারা তো এগিয়ে চলছে, এটাকে মানতে পারি। আমরা এটাও বলবার চেষ্টা করেছি ত্রিপুরা এর আগেও দেখা গেছে এরকম অভাবনীয় খুনের ঘটনা। রাজ্য সরকারের পুলিশ যখন ভূমিকা নিয়ে কিনারা করার চেষ্টা করছে, তখন সিবিআই বলে এটাকে বন্ধ করে দিয়ে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যে কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, তাকে খুন করা হয়েছে, সেটাও প্রায় কিনারা করার মতো জায়গায় দিয়ে গেছিল। হঠাৎ করে দেখা গেল এই শাসক দল কংগ্রেস দলের পক্ষ থেকে তখন বলা হলো যে না, এটাতে হবে না, সিবিআইকে দিয়ে তদন্ত। সেই তদন্ত আজও শেষ হয়নি, মামলার কিন্তু কোনো কিনারা হয়। এবং এর পরবর্তী সময় আরেকজন সাংবাদিক সেই পুলিশ আমাদের টিএসআরের ক্যাম্পের হেডকোয়ার্টারে কেন সে গেল, কীভাবে সে গেল, কে তাকে ডেকে নিয়ে গেল, এগুলো কিছুই আমরা জানতাম না। কিন্তু সেখানে তাকে বিভৎসভাবে গুলি চালিয়ে খুন করা হলো। এই সবগুলোই কিন্তু আমাদের পুলিশ কিনারা করার জায়গায় নিয়ে গেছে। সমস্তগুলোর ক্ষেত্রে দেখা গেল ভোটের আগে এনারা সব সিবিআইকে দিয়ে করতে হবে। আমি বললাম যেটা আমি উল্লেখ করতে চাই, একটার পর একটা এই ধরনের নৃশংস খুনের ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন প্রায় তদন্ত শেষ করে আনার পথে, সেই সময়ে উদ্দেশ্যমূলকভাবে এই তদন্ত তুলে নিয়ে পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। এবং এই সবগুলি এখন সিবিআই 7 বছর হয়ে গেল। শান্তনুর এই মামলা পরবর্তী সময়ে যে খুনের ঘটনা, তারও আগে যে খুনের ঘটনা, সিবিআইয়েরই হাতে কিন্তু পুরোটাই কিন্তু তুলে রাখা। এটা অত্যন্ত বেদনাদায়ক এবং এটা সিবিআই তো দুর্বলতা এবং নিঃসন্দেহে ব্যর্থতা। ত্রিপুরার কোনো মামলাই যাই সিবিআইয়ের হাতে দিচ্ছে একটাও কিনে রাখতে। আমরা এখনও আশাবাদী যে শেষ পর্যন্ত শান্তনু বা তার পরে যারা খুন হয়েছেন বা তার আগে যারা খুন হয়েছেন, যে মামলাগুলো সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল, সিবিআই নিশ্চয়ই এগুলো কিনারা করবার জন্য এই মুহূর্তে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। তো যারা সিবিআই করে সেই সময় হুল্লোড়ি বাঁধিয়েছিলেন, তারা কিন্তু এখন এই বিষয়গুলো নিয়ে কেমন একটা সরব। তাদের মধ্যে অনেকেই চাইছিলেন বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে, এবং যাদেরকে তারা আমাকে চেয়েছেন তারাই সরকার এসছেন, তারাই সরকারে আছেন, তাদের উপর তো তারাই এখন চাপ সৃষ্টি করতে পারে। এবং তাদের যারা চালান দিল্লি থেকে, তাদের উপরে তারা চাপ সৃষ্টি করতে পারে। তাদের কাছে আমরা সবিনয় অনুরোধ করব, আমরা তো আমাদের দাবি অব্যাহত রেখেছি, আপনারাও উদ্যোগ নিন, চাপ সৃষ্টি করুন কেন্দ্র রাজ্য সরকারের কাছে, যাতে এই মামলাগুলোর কিনারা করে প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। এবং